খালাতো বোন। বল। তোর বাবা! এখানে খালি মশা। মশা তোর রক্ত বেশি যায়। তোর আমার বাবা! রক্ত নাই কে তোর ভাই? তোর চোখ কত বড় কেরে? তোর চোখের চাইতে বড় বেশি। তোর এর চাইতে চোখই বড়। শোন আমি একটা কথা ময়লা বলি। আছে না ধরিস না। এদিকে আয়। নিচে নাম। এই আমি একটা জায়গায় নাম। কথা বলি, এই শোনেন জায়গায় পড়ে বলছি। যাবি। আমার চোখ দেখলে এখন অনেক মানুষ আছে একদম প্রেমে পড়ে যায়। বুঝতে তাই পেরেছিস? চোখ দেখলেই প্রেমে পড়ে। জি। তোর চোখ দেখলে আমি প্রেমে তো দূরের কথা। আমার খাড়া হয় না। বুঝছো? আমার ওই তুই কি খাড়া খাওয়া হয় হয় না। না? গায়ের লোমই খাড়া হয় না। শোন, আমি একটা দাদা ধর্ম, রোমান্টিক দাদা ধর্ম। এমন একটি দাদা ধর্ম মনে কর যে আচ্ছা তুই ধরলি দাঁড়া। ছেলে আমি তোরে ধরি একটা দাদা। কি দাদা ধরবি? শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। সুগার গেল তো দেয় লাগবে। এটা নেয়ার আগে তুই আমাকে কইছিল। আমি না একটা এটা পাগল। কইনি আমি তোরে কখনো। কস নাই। না। শুইতে গেলে তো দেয় নাকবো। না দিলে তো ক্ষতি হবো। কি সেটা? কি বুঝামু? হ্যাঁ, বুঝামু তো। হ্যাঁ, ধর তুই আর আমি খালাতোর হাতে আমার বিয়ে দিল। হ্যাঁ। আচ্ছা। তুই আর আমি ধর যে ঘরে গেলাম। হুম, আচ্ছা। ধর তো ঘরের মধ্যে গেলাম, খাটের উপর গেলাম। হুম, যায়া শুইলাম। হুম, শোয়ার সময় তোকে যদি আমি একটা ধর স্বামী স্ত্রী ধর মাইন্ড করিস না। ধর তুই আর আমি স্বামী স্ত্রী। হুম, বিয়ে তো দিয়ে দিছে। হুম, তাইলে তুই আর আমি একসাথে খাটের উপর গেলাম। হুম, খাটের উপরে যায়া ধর যে ফোন টোন এলা টিপলাম। টিপে হেরা শুইলাম। শোয়ার পরে তোকে আমি ধরছি, গায়ে হাত দিছি। আচ্ছা, গায়ে হাত দেওয়ার পরে মনের ভিতরে কিন্তু তোরও একটা আলাদা ফিলিংস হবো। কথা সত্যি হুম, না? আচ্ছা। আমারও কিন্তু আলাদা ফিলিংস হবো। আচ্ছা, যখন ফিলিংস হবো, তখন এই মশা। কি এত মশা খেয়ে? হুম, কথাই কবার দেয় না। মশা আমার পাছাত কামড়াইতেছে। শোন, তে ২ জনের কিন্তু মনের ভিতরে একটা ফিলিংস আসবে। হুম। আমার খালা আসবে নাই। খালা আসলে তো কবের পারব না। শোন, মনের মধ্যে একটা ফিলিংস হবে। আচ্ছা, ওই সময় আমি যদি তোকে ধরি, তুই যদি মনে কর যে ওই কাজটা না করস, তাহলে কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে। মানে ক্ষতি বলতে এই হবো, পরের দিন তোকে আমি বাড়ি থেকে বাইরে দিমু বা তোকে আমি ছেড়ে দিমু। তোরে দিয়া না আরেকটা বিশেষ বিয়ে করে হবো। থাবড়ামো এটা হইবো। হ্যাঁ, এটাই তো। তুই হ্যাঁ। আমি তুই তোর কই জন্য দাদাটা একদম আবার কয়া, তুই কইছো কি? শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। আচ্ছা, শুইতে গেলে দিতে হয়। তোর সুমু শুয়ে হেরা ওই মনে কর যে তুই না দিল তো মনে কর যে আমি পরের দিন তোকে আমি বাইর দিয়ে পাঠাবো। তুই আমাকে দিলই না। বা তুই তুই কোন তুই তোকে ধরলাম আমি কি সুন্দর একটা দাদা। তুই নেগেটিভ লেগেছিস কে লেগে? নেগেটিভ, আমি তো তোকে নেগেটিভ কই এটা নাই। পারলি না। কইছি যে স্বামী-স্ত্রী এটা একসাথে, স্বামী-স্ত্রী একসাথে। আগের তোর তুই এটা পারলি না, না, তাই না, তো? না আমার কথা উত্তর দে। তুই কি বলছো? পারস না যে কিছু না? শুইতে গেলে দিতে হয়। তাহলে শুবার গেলে অবশ্যই তোর মনে কর যে এটা তো দেয় নাই গো। আর না দিলে তো ধ্যাৎ, অবশ্যই বউ বাপের বাড়ি চলে যাব। বাস তুমি এর আগে করবার গেলা। দরজা কি খুলেছে করবা তুমি? উম দাদা গেল কি? দরজা তো সাধারণভাবে সবাই লাগাইবই। হুম। দরজা তো লাগাইবই। তো লাগাই তো ওইটাই মনে শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। না দিলে কি ক্ষতি হবো? তুই তুই কি যদি কি দরজা না দেখ ঘুমাই যাস, তোর ও তো তুই তোর তো সব টুকু চুরি করে লয়ে যাইবো। তোর দাদার উত্তর হচ্ছে দরজা। হ্যাঁ। আচ্ছা, দর্শকের কাছে প্রশ্ন, এটা সঠিক উত্তর কোনটা হবে? দরজা হবে না আমি যেটা বললাম সেটা? আপনারা একটু জানাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন।